আসসালামু আলাইকুম। জিহাদ ভয়েস চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা কথা বলবো জাতীয় পার্টি নিয়ে। জাতীয় পার্টি 1986 সালে এরশাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আজ এই জাতীয় পার্টি ভাঙনের মুখে। তবে কি খেলা শুরু হয়ে গেল জাতীয় পার্টিতে? বিগত দিনের ভোট, রাতের ভোট এবং দামি ভোটে এই জাতীয় পার্টি কিন্তু সারিন্দা বাজিয়েছিল। এই সারিন্দা বাজিয়ার কারণে কিন্তু জাতীয় পার্টি আজ ভাঙনের মুখে পড়েছে। আমরা যদি ভোটের দলগুলো দেখি, বাংলাদেশে তো অনেক দল আছে, প্রায় 300টা মতো দল আছে, কিন্তু ভোটের যদি দল দেখি তাহলে কিন্তু 4টা দল: আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং এই কিন্তু জাতীয় পার্টি। কিন্তু আজ জাতীয় পার্টিতে এতটা ভঙ্গুর অবস্থায় পড়ে গেছে, মনে হয় এই খাদের কিনারে থেকে ওঠাটা খুবই কঠিন। তো যাই হোক, এগুলো হচ্ছে আমার নিজের মতামত। এই বিষয়ে একটি বাংলা ট্রিবিউনে একটি নিউজ করেছে, বাদ পড়ছেন চূন্য, জাপার মহাসচিব পদে পরিবর্তন আনছেন জিএম কাদের। চলুন জিএম কাদের কি বলছে। শনিবার মধ্যরাতে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে জিএম কাদেরের ঘনিষ্ঠ একজন নেতা কথা জানান যে জাতীয় পার্টির মহাসচিব পদে নতুন নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। আজকালের মধ্যে নতুন মহাসচিব নিযুক্ত করবেন দলের চেয়ারম্যান জিএম কাদের। গত কয়েকদিন ধরে প্রেসিডিয়ামের সভা ডাকাকে কেন্দ্র করে জাতীয় পার্টিতে অস্থিরতা চলছে। দলের সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মজিবুল হক চুন্নু দলের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন। এই বিষয়টিকে কেন্দ্র করে অবশেষে মহাসচিব পদ থেকে মজিবুল হক চুন্নুকে সরিয়ে দিচ্ছেন জিএম কাদের। একটি গুঞ্জন শোনা গিয়েছিল যে মহাসচিব এবং অন্যান্য দলের সদস্যরা জিএম কাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু জাতীয় পার্টি যদি জিএম কাদের সরে যায় তাহলে কিন্তু জাতীয় পার্টিটার কোনো অস্তিত্ব থাকবে না। এটা আমার নিজস্ব মতামত। আপনাদের কি মনে হয় সেটা কিন্তু আপনারা কমেন্টসে জানিয়ে দিতে পারেন। তারপরে তারা বলছে, শনিবার মধ্যরাতে এ ব্যাপারে জানতে চাইলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এ প্রতিবেদককে বলেন, মহাসচিব পদে দ্রুত পরিবর্তন আছে। দলীয় সূত্র জানায় কয়েকজন প্রেসিডিয়াম সদস্যকে বাদ দেওয়া হতে পারে। দলীয় সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, প্রকাশ্য বিরোধিতার কারণে আনিসুল ইসলাম মাহমুদ এবং মজিবুল হক চুন্নু সহ কয়েকজনকে দলের প্রেসিডিয়াম থেকে বাদ দেওয়া হতে পারে। দলের নতুন মহাসচিব হিসেবে শামীম হায়দার পাটোয়ারি, লিয়াকত আলী সহ কয়েকজনের নাম সামনে এসেছে। তো এই হলো জাতীয় পার্টির বর্তমান অবস্থা বা কার্যকলাপ। জাতীয় পার্টি কিন্তু এখন এমন একটা পার্টিতে পরিণত হয়েছে, তাদের তো আর কিছুই নাই, ভোটও নাই, প্লাস তাদের যে এখন জনসমর্থন তাও হারিয়েছে। তারা যদি 2014 সাল অথবা 2024 সালের নির্বাচনেও যদি তারা যদি এই সারিন্দা না বাজাইতো তাহলে কিন্তু আজ জাতীয় পার্টির এই অবস্থা হতো না। জাতীয় পার্টি এই অবস্থার জন্য জাতীয় পার্টি নিজেই দায়ী। বিশেষ করে জিএম কাদের 2024 সালে যে খেলা দেখিয়েছেন, এই খেলাটার কারণে কিন্তু আজ এই জাতীয় পার্টির এই অবস্থা। জাতীয় পার্টিতে এখন নানান ধরনের গুঞ্জন রয়েছে যে মহাসচিব পরিবর্তন করতে হবে, জিএমকে পরিবর্তন করতে হবে, এই সব আর কি। দেখা যাক সামনে কি হয়। আমরা সামনের দিকে তাকিয়ে আছি, ভবিষ্যতে জাতীয় পার্টি কোন দিকে যায় তা অবশ্যই কিন্তু দেখার বিষয়। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এসব নিউজ পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।